আপনারা অনেকেই হয়তো জানেন না যে রাইটিং টাস্ক 2 তে কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা রিডিং মডিউলে কিওয়ার্ডের কথা জানি, কিন্তু রাইটিং মডিউল স্পেশালি রাইটিং টাস্ক 2 তে কিওয়ার্ডের কথাটা ওইভাবে উঠে আসে না। তো আজকে আমরা দেখব কিভাবে রাইটিং টাস্ক 2 তে কিওয়ার্ড কাজে লাগিয়ে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, এমনকি পুরো আনসারটাকেও সাজিয়ে ফেলতে পারেন। তো প্রথমত এই কোয়েশ্চেনটি দেখুন, এটি একটি রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল কোয়েশ্চেন। Very few school children learn about the value of money and how to look after it. Yet, this is a critical life skill that should be taught as a part of the school curriculum. তো প্রশ্নটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু শব্দ রেড বোল্ডেড করা হয়েছে। এর কারণ হচ্ছে এই শব্দগুলো, এগুলো প্রত্যেকটি এক একটি কিওয়ার্ড। রাইটিং টাস্ক 2 তে মূলত দুই ধরনের কিওয়ার্ড আছে। আমাদেরকে ওই দুই ধরনের কিওয়ার্ড আলাদা করতে হবে। চলুন দেখে নেই কিওয়ার্ডের দুটি প্রকারভেদ। রাইটিং টাস্ক 2 তে আপনারা দুই ধরনের কিওয়ার্ড খুঁজে পাবেন: জেনারেল কিওয়ার্ডস, স্পেসিফিক কিওয়ার্ডস। জেনারেল কিওয়ার্ডগুলো ইউজুয়ালি কিছু জেনারেল কনসেপ্ট হয়ে থাকে, যেমন ক্রিটিক্যাল লাইফ স্কিল, ভ্যালু অফ মানি। তো এই জেনারেল কিওয়ার্ডগুলো সবসময়ই অনেক বিস্তারিত বিষয়কে কভার করে থাকে। অন্যদিকে স্পেসিফিক কিওয়ার্ডসগুলো কোনো একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি হয়ে থাকে বা কোনো পার্টিকুলার নাম ইঙ্গিত করে। ফর এক্সাম্পল, স্কুল চিলড্রেন টট। এখানে স্কুল চিলড্রেনকে আমরা বলতে পারি যে ইটস এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, অ্যান্ড দেন টট, ইটস এ স্পেসিফিক কাইন্ড অফ অ্যাক্টিভিটি। তো এই দুই ধরনের কিওয়ার্ড যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি অনেক ইজিলি রাইটিং টাস্ক 2 এর আনসারগুলো খুঁজে বের করতে পারবেন। কিন্তু আপনার কাজ আইডেন্টিফাই করা পর্যন্তই শেষ না। আইডেন্টিফাই করার পর আপনি এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে রিলেটেড সিনোনিমস এবং আদার কনসেপ্টসগুলো আপনার প্রশ্নে লিখে ফেলবেন। এতে করে আপনার জন্য উত্তর সাজানো অনেক সহজ হয়ে যাবে।